This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একটা চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনাদের জন্য, কারণ জাল পাসপোর্ট কাণ্ডে পাকিস্তানের যে যোগ রয়েছে সেটা আগেই আমরা সামনে এনেছি, আর এবার আরো চাঞ্চল্যকর তথ্য রয়েছে ইডির কাছে। জাল পাসপোর্ট কাণ্ডে রাজ্যে গ্রেফতার পাক নাগরিক আজাদ মল্লিকের হাত ধরে তৈরি হয়েছিল শতাধিক বাংলাদেশি ভারতীয় পরিচয়পত্র। পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের হয়ে কাজ করত বেশ কিছু এজেন্ট এবং সাব এজেন্ট। সূত্রের খবর বলছে যে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। জাল পাসপোর্ট কাণ্ডের যে পাকিস্তান যোগ, সেই যোগের কথা আমরা আগেই সামনে এনেছি। টিভি9 বাংলা পাকিস্তান যোগের কথা সামনে এনেছিল, আর এবার চাঞ্চল্যকর তথ্য রয়েছে ইডির হাতে। সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, এই যে জাল পাসপোর্ট কাণ্ডে রাজ্যে গ্রেফতার করা হলো পাক নাগরিক আজাদ মল্লিক, তার হাত ধরে নাকি শতাধিক বাংলাদেশি ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়েছিল। কোথা থেকে গ্রেফতার করা হলো একে? দেখো, ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এই পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেন গ্রেপ্তার হয়েছিল। সে এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে এবং তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন যে এই পাক নাগরিক আজাদ হোসেন 2013 সালে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে এবং ভারতে আসার পর এই রাজ্যেই সে ঘাঁটি গেড়েছিল এবং এখানে থাকার দিনের পর দিন কিন্তু সে বেশ কিছু ভুয়ো নথিপত্র তৈরি করেছিল এবং সেগুলো মূলত বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভুয়ো নথিপত্র তৈরি করে দিয়েছিল এই আজাদ মল্লিক এবং তার বিনিময়ে এই নথিপত্র তৈরি করার জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা করে নিত এই আজাদ মল্লিক। তবে শুধুমাত্র ভারতীয় নথিপত্র তৈরি করে দেওয়া নয়, বাংলাদেশি নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্টও তৈরি করে দিত এই আজাদ মল্লিক এবং তার জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা নিত। এমনকি এই সমস্ত যে পাসপোর্ট তৈরি করে দিতে এখনো পর্যন্ত কত পাসপোর্ট তৈরি করে দিয়েছিল এবং সেই সমস্ত পাসপোর্ট পাওয়ার পর ওই সমস্ত বাংলাদেশি নাগরিকরা তারা কোথায় রয়েছেন বর্তমানে, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু যাচাই করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই আজাদ মল্লিক পাক নাগরিক, তার হয়ে বেশ কিছু এজেন্ট এবং সাব এজেন্টরাও কিন্তু কাজ করতো। অর্থাৎ এই যে আজাদ মল্লিকের যে জাল পাসপোর্ট তৈরি বা জাল নথি তৈরির যে চক্র, সেই চক্রও কিন্তু সেই চক্রের জালও কিন্তু বহুদূর বিস্তৃত ছিল, এমনটাও তদন্তকারীরা মনে করছেন। এবং এখনো পর্যন্ত কত বাংলাদেশি নাগরিকদের জন্য জাল নথি তৈরি করেছিলেন, কত পাসপোর্ট তৈরি করেছিলেন ভুয়ো এই আজাদ মল্লিক এবং তার এজেন্ট সাব এজেন্টরা, সেগুলোই কিন্তু এখন যাচাই করার কাজ চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়।